মাংস দিয়ে হচ্ছে পরোটা খাচ্ছি। তোমার আব্বু চাইছিল তো লাল করে কেনার জন্য। ফ্ল্যাশব্যাক। ইফতার করে হচ্ছে বাসা থেকে বের হলাম। আমার মোবাইলটা ডিস্টার্ব করতেছে, ওটার জন্য একটু বালার কেটে গেছি মোবাইলটা দেখানোর জন্য। তো কোরবানের হচ্ছে 2 দিন আগেই তো গেলাম, তো দেখতেছি একদম ফাঁকা, একদম মানুষজন নাই। অনেক মানুষ তো বাড়িতে চলে গেছে কোরবানি দেওয়ার জন্য। তো ভাগ্য সব দিকেই আসলে আমার খারাপ। তো মোবাইলটা হচ্ছে একদমই সস্তা, তার মধ্যে হচ্ছে ডিসপ্লে লাগাইতে তার দ্বিগুণ টাকা লাগবে বলতেছে। বুঝতেছি না এখন কি করব। তারপর অনেক ঘোরাফেরা করলাম, মানে একদম মনটা খারাপ হয়ে গেছে, কারণ এমন টাইমে মোবাইলটা যে ডিস্টার্ব করতেছে, মানে কোরবানির সব গুলাই হচ্ছে বন্ধ হয়ে যাবে। আর মোবাইলটা ঠিক না থাকলে হচ্ছে আমার ভিডিও করা, তারপর হচ্ছে আমার ব্লগের কাজ, তারপর আমার লাইভ করা পেজের কাজ, মানে সব কিছুই অফ হয়ে যাবে। আসলে মোবাইলেই তো আমার সব কিছু এখন। তো মোবাইল যদি ঠিক না থাকে তাহলে তো আমার সব কিছুই অফ। বুঝতেছি না এখন কি করব, মাথায় আসলে আমার কিছুই কাজ করতেছে না। যারা যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকিয়েন। অনেক কষ্ট করে আসলে ভিডিওগুলা করতেছি, ওগুলা কেমনে করতেছি আমি জানি, আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর গরম লাগতেছে, সেজন্য হচ্ছে এখন চিরা ভিজা খাবো। চিরা ভিজা খাইলে হচ্ছে একটু শরীরটা ঠান্ডা লাগে। কলা থাকলে আরো বেশি ভালো লাগতো, বাট কলা নাই। সকালের জন্য হচ্ছে পরোটা বানাচ্ছি চা খাওয়ার জন্য। মাংস দিয়ে হচ্ছে পরোটা খাচ্ছি। আর কোরবানির মাংস আর রুটি খাইতে খাইতে মানুষ তো হয়রান হয়ে যাবে। এক গাদা চা নিছি খাওয়ার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই গরম লাগতেছে, প্রচুর গরম লাগতেছে। আর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, আরেক ঝামেলা কাপড় গোছানো, এগুলা এই জিনিসটাই আমার বেশি ঝামেলা লাগে। আর কোরবানির আগের দিন তো গাড়ি পাওয়া তো অনেক ভাগ্যর ব্যাপার। গাড়িওয়ালা গুলা তো মানে কি বলতাম, ডাবল ডাবল গাড়ি ভাড়া নিবে। আমি বলি যে 10 টাকা থেকে 20 টাকা বাড়াই নাও, এত টাকা বাড়তি বাপরে বাপ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই ভালো আছে, শুকর আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এখন হচ্ছে রেডি হয়েছি বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে কি করব না করব সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ফুল ভিডিও দেখতে থাকুন এন্ড স্কিপ না করে। আর লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। তো ফাইনালি হচ্ছে বের হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। স্বপ্নে যাবে বাড়ি, এই গানটা আসলে মনে পড়তেছে, বাট পুরোটা গাইতে জানি না, গাইতে পারলাম গাইয়ে ফেলতাম এখন, কারণ গানটা হচ্ছে পুরাতন হবে না। তো যাইতে যাইতে হচ্ছে গরুর বাজার দেখে দেখে যাচ্ছি। গরুগুলা মাশাল্লাহ সবগুলাই সুন্দর লাগতেছে আমার, মানে সব গরুই সুন্দর মাশাল্লাহ। কুরবানি বলেই তো কথা, সব গরুগুলাকে সুন্দর লাগতেছে। তো এমনিতে আমাদের হচ্ছে মেয়েরা তো গরুর বাজারে যেতে পারি না, তো এখন রাস্তাঘাটে হচ্ছে গরুর বাজার বসছে, যাওয়ার টাইমেই দেখতেছি আর কি। তো বাড়িতে যখন আসলাম আমার এখানে গরুর বাজার বসছে না, আমার বাইফুতে বলতেছে মানে গরুর বাজার দেখতে যাওয়ার জন্য। তা আমি বলছি, ওখানে কি মেয়েরা যায়? বলতেছে মেয়েরা যায় মানে এখানে তো অনেক মেয়েরাই যায়। ফাইনালি হচ্ছে চলে আসলাম বাড়িতে, এখন গাড়ি থেকেই নামছি এখন। শুধু চা আর চা, ভাত খাই নাই। আখের সাথে সাথে হচ্ছে এক মগ চা নিছি খাওয়ার জন্য। এখন হচ্ছে চা খাচ্ছি আমি, মুড়ি দিয়ে চা খাচ্ছি আমি। হালকা হালকা বাতাস করতেছে, মেঘলা হয়ে আছে, জ্বর আসবে মনে হয়। প্রচুর গরম লাগতেছে, গরম লাগতেছে।
মানে মানুষ দিয়ে রুটি বানাই ফেলছে। আমি আস্তে আস্তে রুটি বানানো শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কোরবানের গরু। ভাইয়া চাইছিল যে এমনি একটা লাল গরু দিয়ে কোরবান করার, কারণ গত বছর গরুটা ছিল যে সাদা, ওটার জন্য ভাইয়ার অনেক ইচ্ছা ছিল একটা লাল গরু দিয়ে কোরবান করার। আজকে কোরবান আসলো, গরুও কেনা হলো, কিন্তু ভাইয়া নাই। হাজার খুঁজলেও আমার ভাইয়াকে আর পাবো না। সালাম আলাইকুম। এটা হচ্ছে আমাদের কোরবানি গরু। আপনাদের থেকে কেমন লাগতেছে? এর দাম দিছিল হচ্ছে 1,40,000। আমি দরদার করে 1,15,000 টাকা দিয়ে নিছি। সুন্দর হয়েছে, অবশ্যই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর হয়েছে। তোমার আব্বু চাইছিল তো লাল গরু কেনার জন্য, কিন্তু লাল গরু কিনা হয়েছে, তোমার আব্বু নাই। মালা পরাইলে সুন্দর লাগতো না? আল্লাহ, এগুলো তো পাক হয়ে গেছে, লাল হয়ে গেছে না? বিসমিল্লাহ। মিষ্টি আছে আমগুলা। খেয়ে দিছিল যা ওদের কাছে। আরে কত আদর, কালকে এতক্ষণে সবার পেটের ভিতরে। কালকে কুরবানি হয়ে যাবে, শহীদ হয়ে যাবে।